এ দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, ময়লা হয়েছিল। এই যে এখানে বিছানার চাদরটা রেখেছি, কাচবো আজকে। আর জানলাগুলো খুলিনি, প্রচণ্ড বাইরে হাওয়া আছে। আর হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজছে 8টা 40। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর সকালবেলা মর্নিং ওয়াক করে এসে এখন এই যে চা খেয়ে নিলাম আমি আর আমার বর দুজনে মিলে। এখনো ঝুনু আসেনি, ঝুনু আসবে কাজ করতে। আর এদিকে বিছানাটা তুলে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। বিছানার চাদরটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে একটা অন্য চাদর পেতে দিলাম। আর বালিশের ওষারগুলো চেঞ্জ করিনি, শুধু বিছানার চাদরটাই ময়লা হয়েছে, বালিশের ওষারগুলো ময়লা হয়নি, ওই জন্য খুললাম না। ও চাদরটাই শুধু কাচবো। আর কালকে রাত্রিবেলা আমার শ্বশুরের খুব বাড়াবাড়ি হয়েছিল, ওই জন্যে ভাবলাম যে আজকে যাব ভেবেছিলাম সকালবেলা, কিন্তু জিনিসপত্র গোছানো হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ, এই যে চেয়ারের সমস্ত ব্যাগ ফ্যাগ গোছানো আছে। আবার পরে একটু ভোরের দিকে ফোন করা হলো, এখন মোটামুটি ভালো আছে। ওই জন্য আমার বরের একটু কাজও আছে, সেই সব কাজগুলো মিটিয়ে তারপরে যাব। দেখা যাক, যদি সেরকম হয় আজকে যাব কিংবা কালকে যাব। তাও ব্যাগগুলো গুছিয়ে রাখলাম, হট করে খবর এলে তো যে ব্যাগ গোছানো সম্ভব নয়। ওই জন্যই আগে থেকে গুছিয়ে রেখে দিলাম, যখন খবর আসবে তখনই যাব। চলো, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। বিছানা তুলে চলে এসেছি গ্যাসটা মুছতে। গ্যাসটা আগের দিনে রাত্রিরে রান্না করা হয়েছিল, গ্যাসটা মোছা হয়নি। আর রুটি করলে তো গ্যাস কীরকম নোংরা হয়, যারা রুটি করে তারা তো জানোই। ওই জন্য গ্যাসটা ভালো করে একটু সাবান দিয়ে, আর তেল ছিটো হয়েছিল একটু, ভালো করে সাবান দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে চলে এসেছি এখন তরকারি কাটতে। আর গাছের একটা ছোট্ট মতন কুমড়ো হয়েছিল, সেই কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করব। চলো, সবজিগুলো সব কেটে নিয়েছি। কি কি রান্না করব আজকে, যা যা রান্না করব সেগুলো কাটা হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম গাছের কুমড়ো, কত সুন্দর একটা কুমড়ো হয়েছিল। সেই কুমড়োটা দিয়েই এই যে এখানে এই পুঁই শাকের মেজরিগুলো দিয়ে আজকে চচ্চড়ি করবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে বেশ সুন্দর মোটা মোটা মেজরি, এই চচ্চড়ি করব বলে কেটেছি। মূলো, আলু, বেগুন, কুমড়ো সব কিছু কেটে নিয়েছি। আর এইখানে আলু, বেগুন আর টমেটো কেটেছি। এটা হবে মাছের ঝোল, যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ঝোল। আর এখানে এই যে ধনেপাতার চাটনি করব। ধনেপাতা কেটে নিয়েছি, কেটে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। বাটবো এটা মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই চচ্চড়ি আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো রান্নাটা বসিয়ে দিই। ওইটা এটা কি? আর বদুন কয়? বুদুন কই কই ওইটা কয় দিবেন? ও কি খাচ্ছ ওটা? বেগুন। আর ওইটা কি? এইটা কি? এইটা এটা এটা কি? ক্যাপসিকাম। তুমি বেগুন আর ক্যাপসিকাম খাচ্ছ? ভালো। ক্যাপসিকাম বেশ শিখেছিস কথাটা। বুদুন বুদুন। ও টুটটুটি। কই কুম্মো? নেই নেই। কই কুম্মো? ওইটা কুম্মো না, এটা কি? বেগুন। বেগুন ওইটা কুম্মো। যা হ্যাঁ কুম্মো। ওইটা কি?
চলো এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম, ভাতে আর এদিকে কড়াইতে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আর এখানে এই যে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। চলো স্নান করে পুজো করে নিই। এই যে দেখো এখানে আমার হয়ে গেছে, স্নান করে পুজো টুজো সারা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তোমাদেরকে আজকে কি কি রান্না করলাম দেখিয়ে দিই, দাঁড়াও। যেখানে আছে পুঁই শাক দিয়ে আলু কুমড়ো টুমড়ো দিয়ে পুঁই মেচড়ি, পুঁই শাকের মেচড়ি দিয়ে তরকারি। এখানে ধনেপাতা বাটা, আর এই হচ্ছে মাছের ঝোল। আর হাঁড়িতে তো ভাত আছেই। ভাত খাওয়ার পরে এই যে আমার বর ফল কেটে নিয়েছে, আপেল লেবু বেদানা। আমার বরেরও খাওয়া হয়ে গেছে, নাতনিরও খাওয়া হয়ে গেছে। এখন আমি শুয়ে শুয়ে এই যে খেয়ে নিচ্ছি। এই দেখো আমরা তিনজনে শুয়ে পড়েছি কম্বল গায়ে দিয়ে। কম্বলটা গায়ে দিয়ে দাদু নাতনি আর দিদু। নাতনি এখন মোবাইল ঘাঁটছে, আমি এখন ফল খাচ্ছি, আর দাদু ওই যে শুয়ে পড়েছে কম্বল গায়ে দিয়ে। দুপুরবেলা এখন রেস্ট, আর নাতনি চলে যাবে বিকেলবেলা। মুখটা দেখা শোনা, এই দেখো আবার নাতনি। চলো বিকেলবেলা আসছি। নাতনি চলে গেছে দাদুর সাথে, আর আমি এদিকে সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এই যে কম্বলটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার বর সবসময় বলবে কি কম্বল কী দরকার আর বিছানা গোছানোর, বিছানা না গোছালে ভালো লাগে না। আর নাতনি যে বালিশটায় শুয়েছিল এটা ডিভানের মধ্যে এখন ঢুকিয়ে দিলাম, দিয়ে জামা কাপড় কিছু ছিল সেইগুলো ভাঁজ করে নিয়েছি। যেখানে জামা কাপড়গুলো ছিল অনেকগুলোই কেচেছিলাম আজকে, বিছানার চাদর, তারপরে শতরঞ্জি, মাঠে যেটা নিয়ে যাই শতরঞ্জি, তারপরে গায়ে সব সোয়েটার ফোয়েটার অনেক কিছুই কেচেছিলাম, বা সেইগুলো এখন ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এখন রেখে দিই, যেটা যেখানে জিনিস সেখানে। চলো এখন এগুলো রেখে দিয়ে তারপরে রান্না করব। অনেক দিন পর আজকে ঘুগনি করছি, আর এইখানে একটুখানি খাসির চর্বি ছিল, চর্বিটা দিয়েই ঘুগনি করব। আর অল্প মটর ছিল, মটরটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে এই যে কড়াইতে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিলাম, তার সঙ্গে একটু গোটা গরম মশলা দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো দেয়া হয় সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মটরটাও দিয়ে নিয়েছি, দিয়ে এই যে গরম জলটা দিয়ে নিলাম। আর এদিকে ঘুগনিটা হচ্ছে, তার পরে আমি রুটিটাও করে নিয়েছি। চলো কি কেমন হয়েছে ঘুগনিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে করেছি রুটি, এখানে হচ্ছে গরম গরম ঘুগনি করেছি, অল্প করেই করেছি, একটু চর্বি ছিল খাসির, সেই দিয়েই ঘুগনি করেছি। আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে কালারটা বলো, দেখছো হাওয়া ভাপ উঠছে। আর দিনের বেলার অল্প একটুখানি ঝোল আছে, আলু বেগুন আছে শুধু, আর কিছুই নাই। আর অল্প এখানে ভাতও আছে, এই যে এক মুঠো ভাত আছে, এইগুলো খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রুটি খাবো। আর এই যে এখানে দিনের বেলার একটুখানি পুঁই শাকের যে মেচড়ি চচ্চড়ি করেছিলাম সেইটা আছে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো এখন সবাই মিলে খেয়ে নিই। যে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, এখানে গ্যাসের চিকগুলো ধুয়ে পরিষ্কার করেছি, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর যে কাপড়টাও ধুয়ে নিলাম, এখানটা একটু মিলে দিই। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, বাস আজকের মতন তাহলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। গুড নাইট, টাটা, শুভরাত্রি।